গোল্ড গোল্ড গোল্ড, ওল্ড ইজ গোল্ড আর গোল্ড ইজ গোল্ড। আমরা সবাই জানি গোল্ডের অনেক ভ্যালু। তো কোনো দিন বিবেক বুদ্ধি দিয়ে ভেবেছেন আসলে সত্যি কি না? আসলে যে গোল্ডটা কিনছেন বিক্রি করতে গেলে ঠিক লাভ হবে কি না ক্যালকুলেশান করেছেন? একটুখানি দাঁড়ান, একটুখানি ভাবুন, একটুখানি ক্যালকুলেশান করুন, করে চিন্তা ভাবনা করে কাজ করুন। এখনকার কিন্তু দুনিয়া বড়ই মধুরময়, মানে আশ্চর্যকর। এইখানে ঠকানো বেশি হয়। কারণ বলছি, এখনকার দিনে বেশিরভাগ দোকানেই বলে যে 24 ক্যারেটের গোল্ড, তারপর এখন রিসেন্টলি ট্যাগ বেরিয়েছে 6 ডিজিটের কোনো কোড রেজিস্টার করা দোকান, হ্যানা ত্যানা। কিনতে যখন যাবেন অনেক বড় বড় বাতালা দিয়ে আপনাকে কেনাবে, এরপরে মজুরি আলাদা, জিএসটি সাথে। মজুরি কত করে? কোনো দোকানে 1000 টাকা পার গ্রামে, পার গ্রামে। কোনো দোকানে 1000 টাকা, কোনো দোকানে 1200 টাকা, কোনো দোকানে 800 টাকা। 700 থেকে 800 টাকার নিচে কিন্তু কোনো দোকানে মজুরি নেই, নামি দামি দোকানের কথা বলছি। এরপরে জিএসটি, ঠিক আছে। এর থেকে যতই স্ট্যান্ডার্ড দোকান উঠবেন তত মজুরির দাম বাড়বে। যাই হোক, তো মজুরি ওনারা নিলেন, জিএসটিও কাটলেন, তাহলে ওনাদের বিজনেস ওখান থেকেই চলবে আমি আশা করছি। এরপরে আপনি গোল্ডটা কিনলেন, ওটা আপনার অ্যাসেট হলো। বাই চান্স আপনি কিনেছেন যাতে গোল্ডের ভ্যালু বাড়বে, বা আপনি যখন কোনো সমস্যায় পড়বেন তখন ওই গোল্ডটা আপনার কাজে লাগবে, এই জন্যই তো গোল্ড কেনে মানুষ। তারপর আপনি কি করলেন? গোল্ডটা যখন আপনার সমস্যায় পড়লেন, সেই গোল্ডটা নিয়ে আপনি সেই দোকানেই পার্টিকুলার গেলেন। অন্য দোকানে গেলে বলবে আপনি যেই দোকান থেকে কিনেছেন সেই দোকানে যান। আর যদি আপনি যেই দোকান থেকে কিনেছেন সেই দোকানেই যান, সেই দোকানেও গিয়ে বলবে আমি আজকে 20 ডিসেম্বর 2025, আজকের দিনের কথা বলছি, আমি যেই দোকানে গোল্ড কিনেছিলাম, আমি নর্মালি এমনি কোয়েশ্চেন করছিলাম। কোয়েশ্চেন করলেই মানুষ জানতে পারে, আর কোয়েশ্চেন করেছিলাম বলেই আজকে আপনাদের কাছে এই কথাটা শেয়ার করতে পারছি। আর আমি এই জিনিসটা জানতে পেরেছি আমার মানে বুদ্ধি দিয়ে, বিবেক দিয়ে। আমি ওনাকে বললাম আমার কাছে গোল্ড আছে, তো আমি যদি ওটা সেল করতে চাই আমি কত পাবো? তো উনি বলল আমি তো এখানে বিক্রি করতে বসেছি, কিনতে তো নয়, আমি কিনি না। তারপর আমি বললাম আপনার কাছ থেকেই কেনা হয়েছিল, তো যদি কোনো সমস্যায় পড়ি আপনি নেবেন না? বলছে নিতে পারি, কিন্তু কিছু পার্সেন্টেজ কমবে। কত পার্সেন্টেজ করবে? বলে সেটা গোল্ডের উপরে ডিপেন্ড করবে, 15 থেকে 20% কমবে। আচ্ছা, 15 থেকে 20% কমবে। আমি বললাম কেন? উনি বলল যে আমরা যখন মহাজনের কাছ থেকে গোল্ড কিনি তখন আমরা কমে পাই, তো আপনি যখন বিক্রি করেন তখন তো আপনি ভাই মার্কেটের দামেই হচ্ছে আমাদের কাছ থেকে গোল্ডের দাম নেন, 1 পয়সাও কমান না। এইটা একটা কথা। দ্বিতীয় কথা, আপনি মহাজনের থেকে কম দামে পান আর আমার থেকে কিনবেন না, এটা কিন্তু ইনডাইরেক্টলি একটা কথা বোঝায় যে আপনার জিনিসটা আপনি খারাপ দিয়েছেন, ওই জন্য আপনি নিজেই নিতে চাইছেন না। দ্বিতীয় কথা, আপনি যে খাতটা বাদ দিতে চাইছেন, খাত বাদ দিয়ে আপনি নেবেন, সেই খাতটা তার মানে আপনি ওর মধ্যে মিশিয়েছেন। আর খাদ না মিশালে গয়না হয় না, আমিও জানি। 24 ক্যারেটের থেকে যখন খাদ মিশবে, খাদ মিশে তারপর 22 ক্যারেটের গয়না হয়। তো 22 ক্যারেটের গোল্ডে যখন আপনি গয়না বানালেন, তার মধ্যে কতটা পার্সেন্টেজ আপনি খাদ মিশিয়েছেন আপনি অবশ্যই জানবেন। সেই কারণেই আপনি যখন বিক্রি করতে গেলাম তখন আপনি বললেন এই পার্সেন্টেজটা কাটা যাবে, কারণ আপনি তো জানেন যে আপনি কতটা খাদ মিশিয়েছেন, সেইটাই বাদ যাবেন। তো আমার বক্তব্য, আমি তাকে বললাম তাহলে আপনি যখন খাদটা বাদ দিয়ে দিচ্ছেন, তাহলে তো আমার গোল্ড 24 ক্যারেট হয়ে গেল, খাদ মিশেই না 22 ক্যারেট হয়েছিল, তো খাদটা বাদ গেল তো 24 ক্যারেট হলো। ঠিক বলছে কি না বন্ধু, বলো? তখন উনি বলল ঘাবড়ে গিয়ে, না না 24 ক্যারেটের না, 22 ক্যারেটেরই দাম পারবে, কিন্তু খাদ বাদ দিয়ে। আমি বুঝলাম ও আচ্ছা এই ব্যাপার। বলার পরে উনি যখন বুঝতে পেরেছে যে আমি ওনার খেলা ধরে নিয়েছি, বলছে আমরাও তো বিজনেস করতে বসেছি, লস করতে বসেছি। আরে দাদা, বিজনেস করতে বসেছেন, মানুষকে লুটতে নয়, ঠকাতে নয়, চিটিংবাজি করতে নয়। তো বন্ধুরা, তোমাদের বলছি এই কথাগুলো যাচাই করে নিয়ে গোল্ড কিনো। আর আমার মতে পোস্ট অফিসে ফিক্সড করে দাও। দ্বিতীয়ত, যদি টাকা থাকে জায়গা জমি কিনে, ফাঁকা জায়গা কিনে রাখো। মাটি ইজ খাঁটি, নট গোল্ড। গোল্ড দাম বাড়ে কমে আর এই চিটিংবাজের হাতে থাকে।
যত রাজ্যের চিটিংবাজদের হাতে থাকে, কিন্তু জায়গাটা তোমার নামে থাকবে, তুমি বিক্রি করবে, দাম বাড়বে। কারণ তুমি আজ থেকে 20 বছর আগে জায়গার দাম আর এখনের দাম ধরে দেখো। হ্যাঁ, এবার তুমি বলবে গোল্ডের 20 বছরের আগে দাম কী ছিল, এখনের কী দাম আছে, বেড়েছে তো অবশ্যই। হ্যাঁ, বেড়েছে অবশ্যই, কিন্তু ওই যে আমি তোমাকে বললাম চিটিংবাজ। জায়গা জমিন তো তুমি বিক্রি করবে, রেজিস্ট্রি তখনই করবে যখন তুমি তোমার মূল্য সঠিক পাবে, তার আগে রেজিস্ট্রি করবে না। আর তুমি যখন বিপদে পড়বে তখন কি করবে, তুমি একটা অ্যাসেট যখন কোনো দোকানে দিতে যাচ্ছ, তখন তোমার তো অপশান নেই দোকান ছাড়া। সোনার দোকানে যে তুমি দেবে সেটা তোমার অপশনালি, আর জায়গাটা যে তুমি বিক্রি করবে ওটা তোমার অপশনালি নয়। তোমার কাছে অনেকজনই আসবে, তোমার যাকে মনে হবে তোমার দাম পোষাবে তুমি তাকে বিক্রি করবে, ওটা তোমার হাতে। কিন্তু তুমি সোনাটা কাকে বিক্রি করবে? তুমি দেখবে, যদি আমার কথাটা বিশ্বাস না হয় একবার ফলো করে দেখো। কেন আমার কথা বিশ্বাস করবে? আমি যেটা বলছি সেটা ভুলও হতে পারে, আমি যেটা বুঝেছি আমি তোমাদের শেয়ার করলাম তোমাদের ভালো জনস্বার্থে। এবার যদি তোমাদের আমার কথা ভুল হয়, হতেই পারে আমি সঠিক হব যে সবসময়, সেটাও না। তোমরা যাচাই করে যদি আমি ভুল হই, আমার ভুলটাও আমাকে ধরিয়ে দিও, আমাকেও জানিও। আর প্রেম সে বলো রাধে রাধে, রাধে রাধে।